চলো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বেসিক জিনিসগুলো শিখবো, তেমন কিছুই না। আজকে আমরা শিখবো যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করে। ঠিক আছে, তো একটা ডেটা নিয়ে নিই। ঠিক আছে, ডেটা ঠিক আছে, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করবো, ধরো এইটা ডেটা আছে। ঠিক আছে, তো ধরো আমাদেরকে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে বললো। যোগ কীভাবে করবো, আমরা জানি কোনো কিছু লেখার আগে যদি কোনো ফাংশান ইউজ করি তাহলে আমরা ইজিক্যাল টু দেবো। তাহলে ইজিক্যাল টু দিলাম, এটা যেহেতু যোগ করবো এটা নিলাম, এখানে ক্লিক করলাম, প্লাস সিম্বল দিলাম, এটাকে দিলাম। তাহলে সিম্পল জিনিস, আমরা যেরকম খাতা কলমে লিখতাম সেরকমই এক্সেলে করব। কারণ আমরা যদি কোনো কিছু ফাংশান লিখতে যাই আমাদেরকে কী করতে হয়, সমান চিহ্ন দিতে হয়, ইজিক্যাল টু, তারপরে ফার্স্ট ভ্যালু, তারপরে যোগ চিহ্ন, তারপরে সেকেন্ড ভ্যালু, তারপরে এন্টার। দেখো 70 হয়ে গেছে। আমি যদি সেকেন্ডটা বিয়োগ করতে চাই কী করব, সেম ইজিক্যাল টু, যেটা খুশি নিতে পারি। ঠিক আছে, যেহেতু বড় যেটা সেটা আমি নিচ্ছি, এখানে ইজিক্যাল টু মাইনাস এটা, তাহলে কি দেখো 9। ঠিক আছে, যদি মাল্টিপ্লাইও করতে যাই সেম ইজিক্যাল টু এটা, এখানে ইন্টুর সিম্বল হচ্ছে স্টার। ঠিক আছে, এই সিম্বলটা মানে ইন্টু মাল্টিপ্লিকেশন, সেকেন্ড নাম্বার, এন্টার। ডিভাইড করতে গেলে কী করব, সেম ইজিক্যাল টু এইটা, আমরা যে স্ল্যাশ হিসাবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিভাইডের চিহ্ন, তারপরে সেকেন্ড ভ্যালু, এন্টার। ঠিক আছে, এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। ঠিক আছে, এটা ছিল একটা বেসিক জিনিস, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করবে তোমরা এক্সেলেতে সেটা। আর যোগ, আরেকটা যোগেরও প্রসেস আছে। প্রসেসটা যদি আমি বলি সেটা হলো, ফর এক্সাম্পল এখানে অনেকগুলো নাম্বার আছে। ঠিক আছে, এবারে এই নাম্বার থাকার সত্ত্বেও আমরা কি করব, ইজিক্যাল টু ঠিক আছে, এখানে আমার এতগুলো ডেটা আছে, তো আমরা এইভাবে তো যোগ, মানে একটা আছে যে মানে ইজিক্যাল টু, আমরা যোগের কী নিয়ম জানি, ইজিক্যাল টু ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু প্লাস, এইভাবে করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, রাইট? তাহলে আমাদের একটা কোনো শর্টকাট তো বার করতেই হবে। এই যোগটা ছিল, চলো ঠিক আছে ইজি, দুটো ভ্যালুর ছিল সেই জন্য বার করে ফেলেছি। এখানে আমরা যোগের চিহ্ন দেখিয়েছি, বিয়োগ গুণ ভাগ দেখিয়েছি। তাহলে আরেকটা যোগ কি, আরেকটা শর্ট নিয়ম হচ্ছে, যখন ডেটা বেশি থাকবে তখন হলো কোনো ফাংশান লিখতে গেলে ইজিক্যাল টু এসইউএম, সাম মানে যোগ করা হয়, ট্যাব দিলাম, এবার যে যতগুলো নাম্বার যোগ করবো আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, দেখো টোটাল আমার দিয়ে দিয়েছে 808। ঠিক আছে, ফর্মুলা কোনটা, ইজিক্যাল টু সাম ফার্স্ট ভ্যালু টু লাস্ট ভ্যালু। ঠিক আছে, এইটা হলো তোমার যোগের আরেকটা নিয়ম, সাম ফাংশন দিয়ে। ঠিক আছে, তাহলে যখন ডেটা বেশি থাকে তখন আমরা এইভাবে যোগ করি। কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি ক্ল্যারিফাই করে দেবো। এবং শিখতে চাইলে এই চ্যানেলটাকে ফলো করো, ভালো লাগলে লাইক করো, এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কমেন্ট করো। চলো বাই, আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।